নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি সমস্ত শক্তি ও মন্দ মানুষের উপর ঈশ্বরের সার্বভৌমত্ব। ব্যাং, পিশু এবং দংশক দ্বারা মহামারীর মাধ্যমে তিনি দেখিয়েছেন যে শয়তানের কোনো শক্তি তার সামনে টিকতে পারবে না। ফরন বারবার নিজের হৃদয় কঠিন করেছে, যা আমাদের অবাধ্যতার বিপদ সম্পর্কে সংকেত করে। ঈশ্বর গোশন প্রদেশকে রক্ষা করে তার নিজের লোকদের এবং জগতের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। মসির আপোষ প্রত্যাখ্যান আমাদের শেখায় যে ঈশ্বর সম্পূর্ণ বাধ্যতা এবং আন্তরিক ভক্তি চান। আজ আমরা ৯ অধ্যায় পড়ব, যেখানে মহামারী, স্ফোটক এবং শিলাবৃষ্টির মহামারীর বিষয়ে জানব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। আমার বিশ্বাস পবিত্র বাইবেল থেকে আমাদের এই যে ধারাবাহিক অধ্যয়ন, এই অনুষ্ঠানে আপনি নিয়মিত আমাদের সঙ্গে উপস্থিত আছেন, কারণ আমি বিশ্বাস করি একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে ঈশ্বরের বাক্য জানা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব। কারণ ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তার সন্তানদের সঙ্গে কথা বলতে চান। আর আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা এখন বাইবেলের পুরাতন নিয়ম থেকে, যাত্রা পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আদি পুস্তকের শেষের দিকে আমরা দেখেছিলাম যাকব কনান দেশ থেকে তার পরিবারের সবাইকে নিয়ে মিশর দেশের গোশন প্রদেশে চলে গেছিলেন, কারণ সেই সময় সমস্ত দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। যাকবের পুত্র যোসেফ মিশর দেশের দ্বিতীয় কর্তা ব্যক্তি হওয়ায় তারা সেখানে শান্তিতে বসবাস করেছিলেন এবং প্রায় ৪০০ বছর তারা সেখানে বাস করার ফলে সংখ্যায় প্রচুর বৃদ্ধি পেয়ে এক বৃহৎ জাতি, ইসরায়েল জাতিতে পরিণত হয়। পরবর্তীকালে মিশরের নতুন রাজা যোসেফের বিষয়ে না জানার ফলে এই ইসরায়েল জাতি সেখানে কঠোর দাসত্বের মধ্যে দিন কাটায়। কিন্তু ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুযায়ী তার মনোনীত এই জাতিকে পুনরায় কনান দেশে ফিরিয়ে আনার জন্য সাধু মশিকে মনোনীত করেন এবং আদেশ দেন। যাত্রা পুস্তকটি এই ঘটনার ইতিহাস। আমরা দেখেছি মিশর রাজ ফৌরন ইসরায়েল জাতিকে ছেড়ে দিতে রাজি হননি, কারণ তাদের দিয়ে দেশের সমস্ত কঠিন কাজ জোর করে করানো হতো। ঈশ্বর বিভিন্ন অলৌকিক কাজের মাধ্যমে বারবার তার সামনে প্রকাশিত হয়েছেন, তবুও সে তার মন কঠিন করে রেখেছিল। ইতিমধ্যে আমরা এই রকম 4টি অলৌকিক আঘাতের বিষয়ে আলোচনা করেছি, কিন্তু ফৌরন নত হয়নি। ঈশ্বর ফৌরন এবং তার মতো কঠিন চিত্ত মিশরীয়দের বিচার করছেন। যতক্ষণ পর্যন্ত ফৌরন ঈশ্বরের প্রতিরোধ করবে, ততক্ষণ পর্যন্ত ক্রোধ এবং ধ্বংস মিশর এবং তার অধিবাসীদের উপরে আসতে থাকবে। এই অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি ফৌরন তার হৃদয় কঠিন করেছিল, কিন্তু এখন দেখব ঈশ্বর ফৌরনের হৃদয়কে কঠিন করেছিলেন। ফৌরনের ক্রমাগত সদাপ্রভুকে অস্বীকার করা এবং তার ইচ্ছার অবাধ্য হওয়ার কারণে ঈশ্বরের ধ্বংসাত্মক আঘাত মিশরে নেমে এসেছিল। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান, আমাদেরকে উদ্ধার করতে চান, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করলে সেই আশীর্বাদ অভিশাপে পরিণত হয়। আর ফৌরনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল।
আসুন আমরা পাঠ করি ৯ অধ্যায়ের প্রথম ৭ পদ। যাত্রা পুস্তক তার ৯ অধ্যায় ১ থেকে ৭ পদ। আর আমার বিশ্বাস আপনার কাছে নিশ্চয়ই বাইবেল আছে, আর আপনি আমার সঙ্গে যাত্রা পুস্তক ৯ অধ্যায় খুলুন, আর আসুন একসঙ্গে আমরা ১ থেকে ৭ পদ পাঠ করি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ফৌরনের নিকটে গিয়া তাহাকে বলো, সদাপ্রভু ইব্রিয়দের ঈশ্বর এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দাও। যদি তাহাদিগকে ছাড়িয়া দিতে অসম্মত হও, এখনও বাধা দাও, তবে দেখো, ক্ষেত্রস্থ তোমার পশুধনের উপর, অশ্বদের, গর্দবের, উষ্ট্রদের, গোপালের ও মেষপালের উপর সদাপ্রভুর হস্ত রহিয়াছে, ভারী মহামারী হইবে। কিন্তু সদাপ্রভু ইসরায়েলের পশুতে ও মিশরের পশুতে প্রভেদ করিবেন, তাহাতে ইসরায়েল সন্তানদের কোনো পশু মরিবে না। আর সদাপ্রভুর সময় নিরূপণ করিয়া কহিলেন, কল্য সদাপ্রভু দেশে এই কর্ম করিবেন। পরদিন সদাপ্রভু তাহাই করিলেন, তাহাতে মিশরের সকল পশু মরিল, কিন্তু ইসরায়েল সন্তানদের পশুদের মধ্যে একটিও মরিল না। তখন ফৌরন লোক পাঠাইলেন, আর দেখো, ইসরায়েলের একটি পশুও মরে নাই। তথাপি ফৌরনের হৃদয় ভারী হইল, এবং তিনি লোকদিওকে ছাড়িয়া দিলেন না। আপনি হয়তো ভাবছেন, এইবার ফৌরন বুঝতে পারবে এবং ইসরায়েল সন্তানদের ছেড়ে দেবে। আসলে এই সমস্ত আঘাতের মধ্যে ঈশ্বর কাজ করছেন। তিনি ফৌরন এবং তার লোকদের বিচার করছেন। একবার এক ভদ্রলোক মিশরে বেড়াতে গেছিলেন। তারা যখন পিরামিড দর্শন করে ফিরে আসছিল, তখন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল যে তারা ষাঁড়ের মমি দেখেছে কিনা। তখন সবাই বলল, না, দেখেনি। ওই লোকটি তখন বললেন, তাহলে আপনারা আসল জিনিসটাই দেখতে পাননি। তখন অনেকেই আবার সেটা দেখতে চাইল। ওই গরমের মধ্যে 12 কিলোমিটার রাস্তা তারা আবার পিছিয়ে গেল ষাঁড়ের মমির ছবি তোলার জন্য। আর সত্যি সত্যি সেখানে ষাঁড়ের মমি ছিল। একটা দুটো নয়, কয়েকশো পাথরের কফিনে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের সমাহিত করে রাখা ছিল। প্রত্নতান্ত্রিকেরা তখন সবে সেগুলো আবিষ্কার করা শুরু করেছিলেন। মিশরে কালো ষাঁড়ের আরাধনা করা হতো। এই কালো ষাঁড় হলো অ্যাপিস। এই কালো ষাঁড়কে মেমফিসের দেবতা পেঠার একটা অবতার মনে করা হতো। এই পেঠা ছিল তাদের ঈশ্বর বা সৃষ্টিকর্তা। মিশরের দ্বিতীয় বৃহত্তম মন্দিরটা ওই মেমফিসেই ছিল, এবং সেখানে এই কালো ষাঁড় অ্যাপিসের উপাসনা হতো। তারা মনে করত চাঁদের আলো থেকে অ্যাপিসের জন্ম হয়, এবং পুরনো অ্যাপিসের মৃত্যুর পর নতুন অ্যাপিস জন্ম নিত। তারা মৃত অ্যাপিসটাকে মমি করে রেখে দিত, তারপর তার আত্মা ওসিরিস অ্যাপিস রূপে পরলোকে চলে যেত। আপনি হয়তো ভাবছেন, তারা আর কি করেছিল? তারা তো শুধু একটা ষাঁড়ের আরাধনা করেছিল। আর ঈশ্বর হয়তো সেটা দেখে হেসেছিলেন। না, তা নয়। ঈশ্বর এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি দিয়েছিলেন। তারা সৃষ্টিকর্তা ঈশ্বরের পরিবর্তে সৃষ্ট বস্তুর আরাধনা করত। এর ফলে শুধু মিশরীয়রা নয়, কিন্তু তাদের সাথে ইসরায়েলীয়রাও ভয় পেয়েছিল, কারণ তারাও একইভাবে সৃষ্ট বস্তুর আরাধনা শুরু করেছিল। এরপরে আসুন পাঠ করি ৮ থেকে ১০ পদ। যাত্রা পুস্তক ৯ অধ্যায় ৮ থেকে ১০ পদ। পরে সদাপ্রভু মোশি ও হারনকে কহিলেন, তোমরা মুষ্টি পূর্ণ করিয়া ভাটির ভস্য লও। পরে মোশি ফৌরনের সাক্ষাতে তা আকাশের দিকে ছড়াইয়া দিউক। তাহা সমস্ত মিশর দেশব্যাপী সূক্ষ্ম ধূলি হইয়া মিশর দেশের সর্বত্র মনুষ্য ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক জন্মাইবে। তখন তারা ভাটির ভস্য লইয়া ফৌরনের সম্মুখে দাঁড়াইলেন, এবং মোশি আকাশের দিকে তাহা ছড়াইয়া দিলেন, তাহাতে মনুষ্যদের ও পশুদের গাত্রে ক্ষতযুক্ত স্ফোটক হইল। আমি ঠিক জানি না, তবে এটা হতে পারে যে যখনই মোশি ফৌরনের সামনে ভাটির ছাই নিয়ে আকাশে উড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে সমস্ত মিস্রীয়দের শরীরে ভয়ঙ্কর ফোঁড়ার সৃষ্টি করল, এবং সব থেকে প্রথমে ফৌরনের শরীরে সেই ফোঁড়া দেখা দিয়েছিল। আমরা 11 পদে দেখি লেখা আছে এরপর, সেই স্ফোটক প্রযুক্ত মন্ত্রবেত্তারা মোশির সম্মুখে দাঁড়াইতে পারিল না, কারণ মন্ত্রবেত্তাদের ও সমস্ত মিস্রীয়ের গাত্রে স্ফোটক জন্মিল।
ফোরনের সাথে সব সময় তার মন্ত্রবেত্তারা এবং অন্যান্য পণ্ডিতেরা থাকতো, যারা তাকে সবসময় পরামর্শ দিত। তারা প্রথম 3টে অলৌকিক আঘাতের নকল করতে পেরেছিল, কিন্তু পরেরগুলো আর করতে পারেনি। আর এখন তারা নিজেরাই ফোঁড়ার আঘাতে আহত। এই অলৌকিক শাস্তি তাদের উপরেও নেমে এসেছিল, আর তারা সেখানে দাঁড়াতে পারেনি, ছুটে পালিয়ে গেছিল। আর এই প্রথমবার ঈশ্বর মানুষের সাথে সাথে অন্যান্য জন্তুদেরও শাস্তি দিলেন। তিনি মানুষের দেহকে অপবিত্র করলেন। মিশরের মন্দিরগুলিতে যারা পুরোহিতের কাজ করত, তাদেরকে সূচি এবং শুদ্ধ থাকতে হতো। কোনো রকম অসুস্থতা নিয়ে তারা সেই কাজ করতে পারত না, কিন্তু স্ফোটকের এই অলৌকিক আঘাত তাদের শরীরকে অপবিত্র, অসুচি করে তুলেছিল। তারা সেই মন্দিরের সেবা করা থেকে বিরত হতে বাধ্য হলো। এর ফলে মিশরের সেই সমস্ত অলিক আরাধনা সাময়িকভাবে থমকে গেল। যারা মিশরের এই মেমফিস শহরের প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে যান, তারা এখন বিশেষ কিছু ধ্বংসাবশেষ দেখতে পান না, কিন্তু এই শহরটা যে কত বড় ছিল সে বিষয়ে প্রত্নতান্ত্রিকেরা বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই সময় এই শহরের রাস্তা ধরে কেউ যদি এগিয়ে যেত, তাহলে রাস্তার দুধারে কেবল মন্দির দেখতে পেত। মেমফিসে 1000-এরও বেশি মন্দির ছিল। প্রতিটা মন্দিরেরই পূজারীরা আরাধনা করত। আপনি কল্পনা করতে পারবেন না যে এই স্ফোটকের মহামারী তাদের জীবনে কত গভীর প্রভাব ফেলেছিল। সব কিছু থমকে গেছিল, সমস্ত আলো নিভে গেছিল। সাময়িক কালের একটা ঘটনা আপনি নিশ্চয়ই স্মরণ করতে পারবেন। আপনি যদি কোনোদিন রাতে এরোপ্লেনে চড়ে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু অথবা মেলবোর্ন, নিউ ইয়র্ক যে কোনো শহরের উপর দিয়ে যান, তাহলে শহরগুলো দেখে আপনার মনে হবে সেখানে মনে হয় রাত নামেনি। উজ্জ্বল নিয়ন আলোয় শহরগুলো জ্বলজ্বল করে। কিন্তু কয়েক বছর আগে লকডাউনের সময় যদি কারোর পক্ষে এরোপ্লেন চড়ে এই শহরগুলো ঘুরে দেখার সম্ভব হয়ে থাকে, তাহলে তিনি নিশ্চয়ই জানেন এই শহরগুলো অন্ধকারে ঢেকেছিল। সমস্ত হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট, বাজার, অফিস সবই বন্ধ ছিল। সেই সময় এই শহরগুলোর যে অবস্থা হয়েছিল, স্ফোটকের মহামারীর ফলে মিশরের মেমফিসের একই অবস্থা হয়েছিল। সব রকমের ভ্রান্ত আরাধনা বন্ধ হয়ে গেছিল। সকলের শরীরেরই ভয়ঙ্কর ফোঁড়া সৃষ্টি হয়েছিল। পুরোহিতরা অশুচি হয়ে যাওয়ায় তারা মন্দিরের সেবা কাজ করতে পারেনি। হয়তো মন্দিরগুলোর উপরে সাইনবোর্ড লিখে দেওয়া হয়েছিল অসুস্থতার কারণে বন্ধ। আসুন এখন আমরা 9 অধ্যায় 12 আর 13 পদ পাঠ করি। আর সদাপ্রভু ফৌরনের হৃদয় কঠিন করিলেন, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু মসিকে বলিয়াছিলেন। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া ফৌরনের সম্মুখে দাঁড়াইয়া তাহাকে এই কথা বলিও, সদাপ্রভু ইব্রিয়দের ঈশ্বর এই কথা কহেন, আমার সেবা করণার্থে আমার প্রজাদিগকে ছাড়িয়া দাও। ফৌরন নিজেও এই ভয়ঙ্কর ফোঁড়ায় আহত হয়েছিল, কষ্ট পাচ্ছিল, কিন্তু ঈশ্বর তাকে তার দাস মসির মাধ্যমে বারবার বলছেন তার প্রজাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। বারবার আমরা শুনছি ঈশ্বর বলছেন, আমার প্রজাদিগকে ছেড়ে দাও, যেন তারা আমার আরাধনা করে। তিনি বারবার একই অনুরোধ করছেন, আমার প্রজাদিগকে ছেড়ে দাও। তথাপি ফৌরন নিজের হৃদয় কঠিন করেছে, ইসরায়েল জাতিকে ছেড়ে দিতে চাইছে না। আসুন আমরা 14 থেকে 17 পদ পাঠ করি। আমরা দেখি লেখা আছে, নতুবা এইবার আমি তোমার হৃদয়ের বিরুদ্ধে এবং তোমার দাসগণের ও প্রজাদের মধ্যে আমার সর্বপ্রকার আঘাত প্রেরণ করিব, যেন তুমি জানিতে পারো সমস্ত পৃথিবীতে আমার তুল্য কেহই নাই। কেননা এতদিন আমি আপন হস্ত বিস্তার করিয়া মহামারী দ্বারা তোমাকে ও তোমার প্রজাদিগকে আঘাত করিতে পারিতাম, তাহা করিলে তুমি পৃথিবী হইতে উচ্ছিন্ন হইতে। কিন্তু বাস্তবিক আমি এই জন্যই তোমাকে স্থাপন করিয়াছি, যেন আমার প্রভাব তোমাকে দেখাই ও সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্তিত হয়। এখনও তুমি আমার প্রজাগণের উপর দর্প করিয়া তাহাদিগকে ছাড়িয়া দিতে চাহিতেছ না। ঈশ্বর এই পৃথিবীতে নিজ প্রভাব প্রতিপত্তি প্রকাশ করার জন্য ফৌরনকে ব্যবহার করছেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর নিজ গৌরবের জন্য মানুষের ক্রোধকে ব্যবহার করছেন। গীতসংহিতা ৭৬ গীত তার ১০ পদে লেখা আছে, অবশ্য মনুষ্যের ক্রোধ তোমার স্তব করিবে। আসুন এখন যাত্রা পুস্তক ৯ অধ্যায় ১৮ পদটা আমরা পাঠ করি। দেখো, মিশরের পত্তনাবধি অদ্য পর্যন্ত যাদৃশ্য কখনো হয় নাই, এমন অতিশয় ভারী শিলাবৃষ্টি আমি করল এই সময় বর্ষাইব। মিশর দেশে খুব একটা বৃষ্টি হয় না, বার্ষিক গড় বৃষ্টিপাত ১ ইঞ্চিরও কম, কিন্তু ঈশ্বর বলছেন সেখানে তিনি এমন শিলাবৃষ্টি করবেন যা কখনো হয়নি। আসুন এরপরে আমরা ১৯ আর ২০ পদ পাঠ করি। অতএব তুমি এখন লোক পাঠাইয়া ক্ষেত্রে তোমার পশু ও আর যাহা কিছু আছে সে সকল তরায় আনাও। যে মনুষ্য ও পশু গৃহমধ্যে আনিত না হইয়া ক্ষেত্রে থাকিবে তাহাদের উপরে শিলাবৃষ্টি হইবে আর তাহারা মরিবে। তখন ফৌরনের দাসগণের মধ্যে যে কেহ সদাপ্রভুর বাক্যে ভীত হইল, সে শীঘ্র আপন দাস ও পশুদিগকে গৃহমধ্যে আনিল। এখানে একটা বড় প্রশ্ন আছে, তারা কি আদৌ ঈশ্বরে বিশ্বাস করেছিল? ঈশ্বর বলেছিলেন, তোমরা এবং তোমাদের পশুপাল সবাই ঘরের মধ্যে থাকো, নতুবা বিপদের মধ্যে পড়বে। অনেকেই ঈশ্বরের কথায় বিশ্বাস করেনি, ফলে তাদেরকে শাস্তি পেতে হয়েছিল। তাদের একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তারা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের বিষয় ছিল। আর বর্তমান দিনেও একইভাবে এই বিষয়টা প্রযোজ্য। ঈশ্বর আমাদের সামনে সুযোগ রাখেন, সেই সুযোগ গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিষয়টা সম্পূর্ণ কিন্তু আমাদের উপরে। আসুন এরপরে আমরা ২১ পদটা পাঠ করি। আর যে কেউ সদাপ্রভুর বাক্যে মনোযোগ করিল না, সে আপন দাস ও পশুদিগকে ক্ষেত্রে থাকিতে দিল। এই মহামারীটা ছিল আইসিস নামক এক দেবীর উদ্দেশ্যে, যাকে কখনো কখনো একটা গরুর মাথা দ্বারা বোঝানো হতো। তাকে উর্বরতা এবং বাতাসের দেবী হিসেবে মানা হতো। তিনি হলেন দেবতা শ্বেত এবং দেবী নুতের পৌরাণিক কন্যা, আবার আসিরিসের বোন এবং স্ত্রী এবং হোরেসের মা। কথিত আছে আইসিসের চোখের জল নীল নদে পড়ার কারণে নদীর জল দুকুল ছাপিয়ে বন্যা হতো এবং ভূমির উর্বরতা বাড়াতো। আইসিস মিশরের একজন বিশিষ্ট দেবী এবং শিলাবৃষ্টির এই মহামারীটি তার বিরুদ্ধেই ঘটানো হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আঘাতটা মানুষ এবং পশু উভয়ের উপরেই নেমে এসেছিল। যাত্রা পুস্তক আসুন ৯ অধ্যায় এরপরে আমরা ২২ থেকে ২৫ পদ পর্যন্ত পাঠ করি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আকাশের দিকে আপন হস্ত বিস্তার করো, তাহাতে মিশর দেশের সর্বত্র শিলাবৃষ্টি হইবে। মিশর দেশের মনুষ্য, পশু ও ক্ষেত্রস্থ সমস্ত ওষুধের উপরে তাহা হইবে। পরে মোশি আপন যষ্টি আকাশের দিকে বিস্তার করিলে সদাপ্রভু মেঘগর্জন করাইলেন ও শিলাবৃষ্টি বর্ষাইলেন এবং অগ্নি ভূমির উপরে বেগে আসিয়া পড়িল। এইরূপে সদাপ্রভু মিশর দেশে শিলাবৃষ্টি বর্ষাইলেন। তাহাতে শিলা এবং শিলার সহিত মিশ্রিত অগ্নিবৃষ্টিও হওয়াতে তাহা অতি দুঃসহ হইল। এইরূপ শিলাবৃষ্টি মিশর দেশে রাজ্য স্থাপনাবধি কখনো হয় নাই। তাহাতে সমস্ত মিশর দেশের ক্ষেত্রস্থ মনুষ্য ও পশু সকলই শিলা দ্বারা আহত হইল ও ক্ষেত্রের সমস্ত ওষুধই শিলাবৃষ্টি দ্বারা আহত হইল, আর ক্ষেত্রের সমস্ত বৃক্ষ ভগ্ন হইল। যারা ঈশ্বরের কথায় বিশ্বাস করেনি, ঈশ্বর তাদের রক্ষা করার জন্য কোনো উপায় রাখেননি। ঈশ্বর মিশরীয়দের যে বার্তা দিয়েছিলেন, সেই একই বার্তা তিনি আজ আমাদের জন্য রেখেছেন। বিচার এবং শাস্তি আসতে চলেছে। মানুষ যদি মনে করে কিছুই হবে না এবং তারা যেমন চলছে তেমন চলবে, তবে সেটা বুদ্ধিমানের কাজ হবে না। নোহর সময়ও ঠিক একই রকম হয়েছিল। আর যখন প্রভু যীশু খ্রিস্ট বিচার করার জন্য আসবেন, তখনও একই বিষয় ঘটবে। মিশরের অনেক লোক ঈশ্বরের কথায় বিশ্বাস করেনি এবং তারা তাদের অবিশ্বাসের মূল্য চুকিয়েছিল। ঈশ্বর হয়তো আমাকে বলতে চাইছেন, আমি কি তাকে বিশ্বাস করি? এরপরে যাত্রা পুস্তক ৯ অধ্যায় ২৬ থেকে ২৭ পদ। আসুন ২৬ আর ২৭ পদ পাঠ করি। কেবল ইসরায়েল সন্তানদের বাসস্থান গোশন প্রদেশে শিলাবৃষ্টি হইল না। পরে ফৌরন লোক পাঠাইয়া মোশি ও হারনকে ডাকাইয়া কহিলেন, এইবার আমি পাপ করিয়াছি। সদাপ্রভু ধর্মময়, কিন্তু আমি ও আমার প্রজারা দোষী।
এই প্রথমবার ফৌরন স্বীকার করলেন যে তিনি পাপ করেছেন। এরপরে 31 পদে আমরা পড়ি, লেখা আছে 9 অধ্যায় 31 পদ, তৎকালে মশিনা ও জব সকলই আহত হইল, কেননা জব শীষযুক্ত ও মশিনা পুষ্পিত হইয়াছিল। গম আর রাই তখনও বড় না হওয়াতে আহত হল না। 32 পদে সে কথা লেখা আছে। বাকি সব শস্য তছনছ হয়ে গেছিল। মিশরীয়দের খাদ্য এবং বস্ত্রের উপরে এক ভয়ঙ্কর শাস্তি নেমে এসেছিল। এরপরে 35 পদে আমরা পড়ি, আর ফৌরনের হৃদয় কঠিন হওয়াতে তিনি ইসরায়েল সন্তানদিওকে যাইতে দিলেন না, যেমন সদাপ্রভু মোশি দ্বারা বলিয়াছিলেন। মিশরীয়দের সচেতন করতে এবং মিথ্যা উপাসনা থেকে মুক্ত করতে ঈশ্বর তাদের উপরে একটার পর একটা আঘাত এনেছেন। কিন্তু রাজা নেতা ফৌরন ক্রমাগত নিজের হৃদয়কে আরও কঠিন করে তুলেছেন। এখন প্রশ্ন হলো আমার আপনার সামনে, একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে আপনার কি মনে হয় যে শুধু ইসরায়েল জাতি তথা মিশরের ইতিহাসের কথাই এখানে বলা হচ্ছে? আজকের দিনে এই সমস্ত ঐতিহাসিক ঘটনার কি কোনো মূল্য আছে? আমার মনে হয় পবিত্র শাস্ত্রবাক্যে যখন এগুলো স্থান পেয়েছে তখন অবশ্যই আমাদের জীবনে এগুলোর প্রয়োজন আছে। মিশরীয়রা বিভিন্ন সৃষ্ট বস্তুর আরাধনা করত, আর ঈশ্বরের মনোনীত জাতি যারা মিশরে বাস করছিল তাদের জীবনেও এইভাবে সৃষ্ট বস্তুর আরাধনা প্রবেশ করেছিল। তাই ঈশ্বর তাদেরকে মিশর থেকে বার হতে বলেছিলেন। ফৌরন তাদেরকে ছেড়ে দিতে কখনো রাজি হয়নি। ঈশ্বর বারবার বিভিন্ন আঘাতের ও বিভিন্ন মহামারীর দ্বারা তার কাছে নিজেকে প্রকাশ করেছেন, তবুও সে নিজেকে নত করেনি। আসুন আমরা আমাদের নিজেদের জীবনে দেখি, ঈশ্বর কি আমার আপনার কাছে তার ইচ্ছা প্রকাশ করছেন না? পবিত্র বাইবেলের মাধ্যমে তিনি বারবার আমাদের সাথে কথা বলছেন। ফৌরনকে যেমন সাধু মসি বুঝিয়েছিলেন, পবিত্র বাইবেল আমাদেরকে একইভাবে বুঝিয়ে চলেছে। ঈশ্বর চান তার সন্তানেরা যেন তার বাক্য শোনে, কিন্তু আমরা কি কর্ণপাত করছি? নোহর সময় যেমন লোকে কর্ণপাত করেনি, এখনও বাইবেলের বাক্য কিন্তু হয়তো আমরা শুনতে চাই না, তারা সাবধান হতে চায় না। আমরা কি মন্দ বিষয় ত্যাগ করতে প্রস্তুত, অথবা আমরা মন্দ বিষয় ত্যাগ করতেই চাই না? তারা প্রান্তরে গিয়ে ঈশ্বরের আরাধনা উপাসনা করতে চায় না। প্রান্তরে যাওয়ার অর্থ হলো দৈনন্দিন গতানুগতিক জীবন থেকে বার হয়ে ঈশ্বরের সান্নিধ্যে আসা। ঈশ্বরের সন্তান রূপে একটু স্মরণ করে দেখুন তো, আপনার জীবনে কি বারবার ভিন্ন ভিন্ন সমস্যা এসেছে? আপনি হয়তো ভাবছেন প্রাকৃতিক নিয়মে সমস্যা আসে আবার চলে যায়। আমার কিন্তু তা মনে হয় না। একজন বিশ্বাসীর জীবনে যখন সমস্যা আসে তখন নিশ্চয়ই ঈশ্বর আমাদেরকে কিছু জানাতে চান, আমাদেরকে কিছু ত্যাগ করতে বলেন, আমাদেরকে ঈশ্বরের আরও নিকটবর্তী হতে বলেন। আর যখন আমরা ঈশ্বরের বাধ্য হই, তার নিকটবর্তী হই, তখন প্রকৃত স্বাধীনতা লাভ করি, শান্তি এবং আশীর্বাদ লাভ করি। আমার প্রার্থনা, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, যেন আপনি ঈশ্বরের সান্নিধ্য থেকে প্রকৃত শান্তি ও আনন্দ উপভোগ করতে পারেন। ঈশ্বর চান তার সন্তানেরা তার শান্তি এবং তার আনন্দে, তার সহভাগিতায় থাকুক। আর আপনি ঈশ্বরের সন্তান রূপে যদি এই শান্তি এবং আনন্দর সহভাগিতায় না থাকেন, তাহলে হয়তো জীবনে অনেক কিছু, সবথেকে মূল্যবান বিষয়টা হয়তো আপনি মিস করছেন, হারাচ্ছেন। আমার প্রার্থনা, এই বিষয়টা আপনি হারাবেন না। আসুন ঈশ্বরের সান্নিধ্যে তার প্রকৃত শান্তি ও আনন্দ উপভোগ করি। আসুন এখন প্রার্থনায় যাবো, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তুমি আমাদেরকে তোমার সন্তান হওয়ার যোগ্যতা দিয়েছো, আমাদেরকে মনোনয়ন দিয়েছো, এবং পিতাগো তোমার সন্তান রূপে তোমার শান্তি, তোমার আনন্দে আমাদেরকে তুমি
পূর্ণ করতে চাও। ধন্যবাদ দিই, তোমার জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছো, যেন পিতা আমরা সেই বাক্য অনুযায়ী উপলব্ধি করতে পারি যে কীভাবে তোমার সেই সহভাগিতায়, তোমার শান্তি ও তোমার আনন্দের সেই আস্বাদ আমরা লাভ করতে পারি। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদেরকে তুমি মনোনীত করেছো, তাদের সঙ্গে কথা বলেছো প্রভু গো, এবং তোমার পবিত্র পরাক্রমে তোমার সেই শান্তি, তোমার আনন্দে সেই প্রত্যেককে পূর্ণ করো। প্রার্থনা করি আমাদের সেই দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো প্রভু। সেই প্রত্যেকের সঙ্গে থাকো। প্রার্থনা করি পিতা সেই প্রত্যেকের সন্তান সন্ততির জন্য, যদি কেউ কোনো পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, স্বর্গীয় পিতা প্রার্থনা করি তাদের বিশেষভাবে পড়াশোনায় আশীর্বাদ যুক্ত করো। তোমার অনুগ্রহ দাও, জ্ঞান বুদ্ধি দাও, যেন সুন্দরভাবে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করতে করে তোমার গৌরব করতে পারে, পিতামাতার সঙ্গে এক হয়ে তোমার গৌরব করতে পারে। সাহায্য করো। যদি কোনো সন্তান বিপদে যাচ্ছে প্রভু এবং তার বাবা মা সেই নিয়ে খুব চিন্তিত, হয়তো খুব দুঃখের মধ্যে আছে, প্রার্থনা করি সেই সন্তানকে স্পর্শ করো, ফিরিয়ে আনো, তোমার পথে সঠিক পথে নিয়ে এসো, মন্দতা থেকে রক্ষা করো এবং পিতামাতার সঙ্গে এক হয়ে তোমার গৌরব করতে সাহায্য করো প্রভু। তোমার দয়ায় সেই পরিবারগুলিকে তুমি তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো এবং উত্তরোত্তর তোমাদের বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখেছি সমস্ত সৃষ্টি ও মিথ্যা উপাসনার উপর ঈশ্বরের সার্বভৌমত্ব। মহামারী স্ফোটক ও শিলাবৃষ্টির মাধ্যমে তিনি দেখিয়েছেন যে জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎ কেবলই তারই নিয়ন্ত্রণে। অনুতাপ ছাড়া মুখের স্বীকারোক্তি হৃদয় বদলাতে পারে না, যা ফরনের আচরণ থেকে স্পষ্ট। ঈশ্বরের সতর্কবার্তায় বিশ্বাস করায় অনেকেই শিলাবৃষ্টি থেকে রক্ষা পেয়েছিল। এটি দেখায় যে বিচারের সামনেও ঈশ্বর তার লোকদের আগলে রাখেন। আগামী পর্বে আমরা 10 অধ্যায় পড়ব, যেখানে পঙ্গপাল এবং অন্ধকার রূপ মহামারীর বিষয়ে জানব। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, 3 দিনের। আজকের প্রশ্ন, মিশর দেশে 10 আঘাতের মধ্যে পঞ্চম আঘাত কোনটি? অপশন এ মহামারী, অপশন বি দংশক, অপশন সি স্ফোটক, অপশন ডি শিলাবৃষ্টি।